নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে, যেখানে তোমাদের খাদ্য দপ্তরের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হবে। যেখানে তোমাদের ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2024 এই রিক্রুটমেন্টের তরফ থেকে কিন্তু তোমাকে নিয়োগ করা হবে। যেখানে তোমাদের পদ থাকছে দুই ধরনের। যেখানে তোমাদের পদ হচ্ছে MTS এবং DEO অর্থাৎ মাল্টিটাস্কিং টাস্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর। যেখানে তোমাদের যোগ্যতা থাকছে কত? যোগ্যতা হচ্ছে তোমাদের 10th পাস এবং কি আছে গ্র্যাজুয়েশন পাস। বেতন তোমাদের কত আছে? 27,000 থেকে 29,850। যেখানে তোমাদের ছেলে মেয়ে কিন্তু উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট কী আছে, লাস্ট ডেট কী আছে, তোমরা কিভাবে আবেদন করবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তার সাথে আমার চ্যানেল যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, এবং যারা ভিডিওটা দেখছো তারা ভিডিওটাতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। প্রথমে তোমরা কি দেখে নেবো? প্রথমে তোমরা দেখে নাও তোমাদের বয়স কত লাগছে। বয়স তোমাদের কত লাগছে? 18 থেকে 55 বছর। যেখানে তোমরা SC, ST এবং UR, OBC এবং যারা আদার্স ক্যান্ডিডেট আছো তাদের সবারই কিন্তু বয়স কিন্তু এখানে একই, 18 থেকে 55 বছর। যেহেতু 55 বছর অনেক বয়স বেশি, তার জন্য কিন্তু তোমাদের SC, ST, OBCদের কিন্তু কোনো বয়সে কিন্তু ছাড় থাকছে না। এরপরে দেখে নাও তোমাদের বেতন কত থাকছে। MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এর জন্য বেতন থাকছে তোমাদের কত? 27,000 টাকা। কত থাকছে বেতন? 27,000 টাকা। এবং DEO ডাটা এন্ট্রি অপারেটরের জন্য বেতন থাকছে তোমাদের কত? 29,850 টাকা। এটা হচ্ছে তোমাদের স্টার্টিং বেতন। এটা হচ্ছে তোমাদের স্টার্টিং বেতন। যেখানে তোমাদের MTS পদের জন্য বেতন থাকছে 27,000 টাকা। MTS পদের জন্য বেতন থাকছে 27,000 টাকা, এবং তার সাথে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য বেতন থাকছে তোমাদের 29,850 টাকা। এরপরে দেখে নাও তোমাদের নিয়োগ পদ্ধতি কীরকমভাবে আছে। নিয়োগ পদ্ধতি কীরকমভাবে আছে? তোমাদের ডিভি এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাকে নিয়োগ করা হবে, অর্থাৎ ডাইরেক্ট কিন্তু ইন্টারভিউ নিয়ে নেওয়া হবে। যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে, MTS পদের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে তোমাদের কি? 10th পাস। তোমাদের কত লাগছে? 10th পাস, অর্থাৎ মাধ্যমিক পাস করলে তোমরা কিন্তু MTS পদের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর DEO অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটরের জন্য তোমাদের কি লাগছে? গ্র্যাজুয়েশন পাস, তার সাথে টাইপিং টেস্ট, তার সাথে থাকছে তোমাদের কিন্তু স্কিল টেস্ট। স্কিল টেস্ট কিন্তু তোমাদের থাকছে। অর্থাৎ যারা DEO অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য কিন্তু আবেদন করবে তাদের কিন্তু এই তিনটে কিন্তু তোমাদের কিন্তু তিনটে লাগছে। এবং যারা শুধুমাত্র MTS পদের জন্য আবেদন করবে তাদের শুধুমাত্র 10th পাস অর্থাৎ মাধ্যমিক পাস করলেই কিন্তু তোমরা এই পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে। এরপরে দেখে নাও তোমাদের অ্যাপ্লিকেশন ফিস অর্থাৎ আবেদন ফিস কত আছে। দেখো, UR এবং OBCদের জন্য তোমার থাকছে কত? 885 টাকা, এবং SC এবং ST এবং তার সাথে আদার্স যারা ক্যান্ডিডেট আছে তাদের লাগছে কত? 531 টাকা। তোমাদের UR এবং OBCদের জন্য লাগছে কত? 885 টাকা, এবং যারা SC এবং ST এবং যারা আদার্স ক্যান্ডিডেট আছে তাদের লাগছে কত? 531 টাকা। এখানে তোমাদের লাস্ট ডেট কত আছে দেখে দাও। কত আছে? 30/7/2024 অর্থাৎ জুলাই মাসের 30 তারিখ হচ্ছে তোমাদের কিন্তু লাস্ট ডেট, অর্থাৎ এই মাসের কিন্তু 30 তারিখে তোমাদের কিন্তু লাস্ট ডেট। তোমরা তাড়াতাড়ি গিয়ে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করে নাও। যেখানে আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমাদের কিন্তু আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সে তোমাদের একটা লিঙ্ক দিয়ে দেবো, যেখানে অফিসিয়াল ওয়েবসাইটের একটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো। সেখানে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু তোমরা আবেদন করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা ভিডিওটা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।